আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কুরআনের ২৫টি সূরায় ২০৪টি আয়াতের বর্ণনা রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নূহ আলাইহিসসালামের ১১তম অধস্তন পুরুষ। উভয়ের মধ্যে প্রায় ২০০০ বছরের ব্যবধান ছিল। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তার বংশ দ্বারা নবুয়তের জন্য নির্বাচিত করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব কুরআন ও হাদিসে বর্ণিত ইব্রাহিম আলাইহিসসালামের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। নাম্বার ১, আল্লাহর খলিল বা বন্ধু। আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। এরশাদ হয়েছে, আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। সূরা নিসা আয়াত ১২৫। নাম্বার ২, মানবজাতির মহান ইমাম। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পরিবারকে মানবজাতির ইমাম অর্থাৎ নেতা হিসেবে মনোনীত করেছেন। এরশাদ হয়েছে, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন এবং সেগুলো সে পূর্ণ করেছিল। আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করছি। সূরা বাকারা আয়াত ১২৪। নাম্বার ৩, পবিত্র কাবার নির্মাতা। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে কাবাঘর নির্মাণের অনন্য মর্যাদা দান করেছেন। এরশাদ হয়েছে, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের প্রাচীর তুলেছিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। সূরা বাকারা আয়াত ১২৭। নাম্বার ৪, পরিবারের নবী ও কিতাব দান। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরকে নবুয়ত ও আসমানি কিতাবের জন্য মনোনীত করেছেন। তারপরে আসা সব নবী ছিলেন তার বংশধর। আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত ১০ থেকে ১২ জন নবী ছাড়া প্রায় সব নবী ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুয়ত ও কিতাব, আর আমি তাকে পৃথিবীতে পুরস্কৃত করেছিলাম। আখিরাতেও সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের অন্যতম হবে। সূরা আনকাবুত আয়াত ২৭। নাম্বার ৫, কিয়ামতের প্রথম কাপড় পরিধান। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিসসালামকে প্রথম কাপড় পরিধান করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবার আগে যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিসসালাম। বুখারী হাদিস নাম্বার ৩৩৪৯। নাম্বার ৬, নবী ও সিদ্দিক। মানবজাতির ভেতর সবচেয়ে বেশি মর্যাদা নবীদের। মর্যাদার বিচারে তাদের পরই সিদ্দিকদের অবস্থান। আল্লাহ কুরআনে ইব্রাহিম আলাইহিসসালামকে নবী ও সিদ্দিক উভয় গুণে গুণান্বিত করেছেন। আল্লাহ বলেন, স্মরণ করো এই কিতাবে ইব্রাহিমের কথা, সে ছিল সত্যনিষ্ঠ এক নবী। সূরা মারিয়াম আয়াত ৪১। নাম্বার ৭, মুসলিম জাতির পিতা। কুরআনে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে মুসলিম জাতির পিতা হিসেবে উল্লেখ করেছেন। এরশাদ হয়েছে, এটা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম। তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এই কিতাবেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয়। সূরা হজ আয়াত ৭৮। নাম্বার ৮, হজের ঘোষক। পবিত্র হজের ঘোষণা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম। পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, হে ইব্রাহিম, আর মানুষের কাছে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে হেঁটে ও সব ধরনের ক্ষীণকায় উটের পিঠে। তারা আসবে দূর দূরান্তের পথ পাড়ি দিয়ে। সূরা হজ আয়াত ২৭। নাম্বার ৯, সব ধরনের পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ। ইব্রাহিম আলাইহিসসালামের গোটা জীবন ছিল পরীক্ষাময়, কিন্তু সব ধরনের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার সব কয়টি বিষয়ে পরীক্ষা করেছিলেন, সেগুলো সে পরিপূর্ণ করেছিল। সূরা ইব্রাহিম আয়াত ১২৪। নাম্বার ১০, তার বংশে শেষ নবী ও বিশ্ব নবীর আগমন। ইব্রাহিম আলাইহিসসালাম তার বংশে শেষ নবীর আগমনের জন্য দোয়া করেছিলেন। মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এরশাদ হয়েছে, হে আমাদের রব, তাদের মধ্যে তাদের অর্থাৎ আমার বংশধর থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের প্রতি আপনার আয়াত তিলাওয়াত করবে এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেবে আর তাদেরকে পবিত্র করবে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত ১২৯। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ অনুসরণের তৌফিক দান করুন। আমিন।